আমি এখানে, তুমি ওখানে ছাদে চলে আসো। হুম, নমস্কার বন্ধুরা, রোমাদি গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো তাতার না আজকে উঠে গেছে, এই যে গুড মর্নিং, গুড মর্নিং বলছে। তো আজকে 7:30টায় উঠে গেছে। ব্যাস, বাবা গেছে বাজারে, চাটা আমাদের খাওয়া হয়ে গেছে, বাবা বাজারে গেছে। এবার মা নিচে কাজ করছে, বাসন মাজে। এবার ওকে আমি ধরে রেখেছি, এরপর মার বাসন মাজা হলে আমি নিচে যাবো, কাচাকুচি করবো, তারপর রান্নাবান্নার যোগাযন্ত্র করতে হবে। তো একে যতক্ষণ কেউ না ধরছে সংসারে অন্য কাজ করা যায় না। এবার ওকে নিয়ে ছাদে এসেছি, কারণ নিচে খুব ইয়ে করছে, চটপট চটপট করছে। তো ছাদে নিয়ে এসেছি, ছাদে ওকে একটু ঘুরুক, তারপরে নিচে নিয়ে যাবো। ওই যাবো। কি করছো? চলো, নাহলে কিন্তু নিচে নিয়ে যাব। আসো। এই কি করছো? বাড়িতে অনেক পেঁপে ছিল, তাই জন্য সেই পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করছি। তো এই চিংড়ি মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ ভেজে রেখেছি, আর এদিকে আলু ভাপানো আছে, আর বাবা ভোলা মাছও এনেছে। তো এই যে নুন হলুদ দিয়ে আর কি রেখেছি, এটা ঝাল করব। তো এই দুটো রান্নার রেসিপি কিন্তু আমার এই চ্যানেলে দেয়া আছে, তোমরা যদি জানতে চাও তাহলে দেখে নিতে পারো। তরকারিটা বেশ ভালোভাবে কষাতে হবে। দীপক না পেঁপে চিংড়ি মাছ দিয়ে করলে খুব ভালো খায়, আর যদি এমনি নর্মাল পেঁপের তরকারি করি ও কিছুতে খেতে চায় না। তো গাছে এত পেঁপে হয়েছিল, তো ওই জন্যই করা আর কি, পেঁপেগুলো নষ্ট হবে এই জন্য আর কি করলাম।
তো মার আজকে আসার কথা, তো মা চলে এসেছে। মেচকি মাসও একটু পরে আসবে। ওই এখানে ওই গ্যাসের বইয়ের জন্য আঙুলে ছাপ দিতে হয় না, তো ওই নিয়মের জন্য আর কি এখানেই অফিস, তো এখানেই মা কি এসেছে। এই কারণে মাকে বললাম যে যখন এই কাজে আছো তখন আমাদের বাড়িতেও একটু ঘুরে যাও, আমাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করো। তো এই যে তরকারি হয়েই এসেছে, নামিয়ে দেবো। এখনও টিফিন খাইনি, আজকে এতটাই বেলা হয়ে গেছে। আর এদিকে ভোলা মাছ ভাজছি। তাতান ওই সকালবেলা উঠে গেছে না, বাবা বাজারে চলে গেছে, এবার ওকে ধরেছিলাম আমি, সবজি কাটতে দেরি হয়ে গেছে আর রান্না গেছে অটোমেটিক দেরি হয়ে গেছে আর কি। তো মাছগুলো হয়ে এলে টিফিন খাবো। কালকে ডিমের তরকারি আছে, ওই দিয়ে রুটি খাবো। এই যে রুটি, ডিমের তরকারি, আর মা মিষ্টি এনেছে, তো এটা খাচ্ছি। তো এই রান্নাটা হয়ে গেলে, এটা ভোলা মাছের ঝাল করছি, এই রান্নাটা হয়ে গেলে এবার তাতানকে খাইয়ে দেবো। ডালিয়া করেছি, ও ডালিয়া খাবে, ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো, তারপর আমি ঘর মুছে স্নানে যাই। সবার খাওয়া গেছে, এবার আমি বসেছি যে পেঁপে চিংড়ি আলু দিয়ে তরকারি করেছি, ভোলা মাছের ঝাল, আর কালকে চাটনি ছিল সেটা নিয়ে নিয়েছি। তাতানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মা দীপক দুই মাই আর কি একসাথে খেয়ে নিয়েছে। তো চলো খেয়ে নিই। চিংড়ি মাছ না আমারও খুব প্রিয়, দীপকেরও যেমন প্রিয় আমারও খুব প্রিয়। শুভ সন্ধ্যা বন্ধুরা। সকাল থেকে খুব ব্যস্ত থাকার পর তারপর কাজ ব্যস্ত সব কমপ্লিট হয়ে গেল। তারপরে মা এসেছে, মেচকি মাসি এসেছে, তো ওদের সাথে গল্প করতে করতে তাতানকে নিয়ে সময় কেটে গেছে, তো আর ব্লগ করিনি। তো এখন ঘড়িতে তোমার 6:15 বেজে গেছে, এখনও মা মেচকি মাসি আছে। তো চলো একটু চাটা খাই। মাকে আজকে দীপক বাড়ি দিয়ে আসবে, এই জন্য মাকে বলেছে একটু বসো, যখন জামাই বাড়ি দিয়েই আসবে, রাত হলেও অসুবিধা নেই। তো চলো চাটা করি। তো এখানে চা বসিয়ে দিয়েছি, সবাই লিকার চা খাবে, তাই জন্য আদা দিয়ে চা লিকার চা করছি। আমার মাও তো লিকার চা খায়, আর আমার এই যে দুধ চা, দুধ চা ছাড়া আমার চলে না। চলো চাটা হয়ে এসেছে, সবাই গল্পে এত মত্ত। মিষ্টি খাই কিন্তু ওর বাবাকে মিষ্টি দিয়ে আমার বড় জামাইও মিষ্টি ছাড়া চা খায়। মেসকি কি খাচ্ছে দেখ তো, বাবা পড়ে যা, বাবা পড়ে যা বাবা। এই মেসকি যাও, কল সেন্টার আবার এসো, সাবধানে যেও, ঠিক করে বসো। হ্যাঁ আবার এসো, শাড়ি ঠিক কর, শাড়ি ঠিক কর। মাকে দাঁড়াও দাঁড়াও, টোটো যাবি? ওটা আগে পা দাও, একটা পা। হ্যাঁ একটা টোটো ঠিক করে বলে দিবি যেন বন্ধন ব্যাংকে নামিয়ে যায়। সাবধানে যাও, দেখে যাবেন একদম। যা চলে গেল, দুটো গাড়ি চলো, চলে গেল, চলো চলো ঘরে চলো। চলো। তো মা চলে গেল, তো সারাদিন থাকে তো, তারপর চলে গেলে না কেমন যেন লাগে, হয়তো সবারই এরকম হয়। তো তাতান এতক্ষণ তো দিদুনের সাথে ভালোই খেলো, মেচকি মাসি পৌঁছে গেছে, ফোন করেছে, মাও পৌঁছে গেছে, দীপক দিয়ে এসেছে মাকে। তো যাই হোক, এত সারাদিন আজকে বেশ ভালোই গেল। তো মা যখন সকালে আসে বেশ ভালো লাগে, তারপর যে সময় হয়ে আসে, এই প্রথম মা এত রাত্রে গেল 8:30টার সময়। যতবার মা এসছে বিকেল 5টার মধ্যে 6টার মধ্যে চলে গেছে। তো এ কী হবে, তো তার মধ্যে আবার দাদা এসেছে গিজার নিয়ে, তো সেই গিজারটা চলো তোমাদেরকে দেখাই। তো এই যে এই বাজাজ কোম্পানির গিজার নেওয়া হচ্ছে 6 লিটারে, এটাই লাগানো হবে কালকে, এই বাথরুমে লাগানো হবে, আবার তোমার ওটা বাইরে আর কি কানেকশান নেওয়া হবে। তাতান এখন দাদুর কাছে আছে, এবার দুধ জাল দেবো। এখন ঘড়িতে তোমার কটা বাজে, তারা দেখি কটা বাজে, এখন ঘড়িতে 9:45 বাজে। তো চলো দুধ জাল দিয়ে এবার তাতানকে খাওয়ানোর সেই বসতে হবে, কতক্ষণ সময় লাগবে তার তো নাই ঠিক। তো ওকে খাইয়ে দিই,
তারপরে তোমাদের সাথে কথা হবে। আজকে চাপ নেই, আর কি দুপুরে যা তরকারি করেছিলাম, তরকারি অনেকটাই রয়ে গেছে, মাছও রয়েছে, তাই জন্য আর কিছু করতে হবে না। দীপকরা তো রেগুলার মিষ্টি আনেই, তো ওই মিষ্টি দিয়েই হয়ে যাবে। তো চলো, তো এই যে আমাদের রাতের ডিনার, দুপুরে যা যা ছিল সেটাই, আর দীপকরাও মিষ্টি এনেছে, সব মেয়ে মিষ্টি দিয়ে খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার তাতানকে ঘুম পাড়াই। তো চলো, আজকে তো এরকম ভালোই মজাদার আজকে দিনটা গেল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকে ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।